যে দুই শ্রেণীর লোকের জান্নাতে যাওয়া বড় কঠিন। এক, এই যে চায়ের দোকানদার, পানের দোকানদার, যারা চা ঠেলে বিক্রি করে, কাপে কাপে ঢেলে যারা চা বিক্রি করে দোকানে, এদের জান্নাতে যাওয়া খুব বড় বিপদ। দুই, মুদিখানার দোকানদারদের জান্নাতে যাওয়া বড় বিপদ। কারণ দোকানদার দোকান করেছে চায়ের, আর 4-5টা চেয়ার রেখে দিয়েছে, একটা ক্যারাম বোর্ড খেলছে, চেয়ারে বসে আছে, ওই এক কাপ চা খায় আর 10টা লোকের বদনাম করে। আর এই আসর জমিয়েছে কে? না চায়ের দোকানদার বেচা কেনা বেশি হবে বলেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন। ধারণা করে কারো ব্যাপারে কোনো কথা বলতে যেও না, এটা নিশ্চয়ই বড় পাপ। গীবত বেশিরভাগ ধারণা করেই হয়। চায়ের দোকানে বসে বলছে ফটিক 2তলা বাড়ি করলো, কি করে করলো বল দেখি। তার একজন পাশে বসে বলছে দেখতে হবে না, কলকাতায় কাজে গিয়েছিল, মালকড়ি ঝেড়ে নিয়ে চলে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? আন্দাজে বলতে গেলেন কেন? আন্দাজে বলতে গেলেন কেন? পৃথিবীতে সব থেকে বড় পাপ বলুন তো কি? কে? শিরক। ঠিক। আচ্ছা বলুন তো, এই পাপ যদি কেউ তওবা চায় আল্লাহর কাছে, ক্ষমা হবে কি হবে না? হবে। তারপরে বড় পাপ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। কেউ যদি তার পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করে, তার বাপ মায়ের কাছে যদি সে ক্ষমা চেয়ে নেয়, ক্ষমা হবে কি হবে না? হবে। তারপরের বড় পাপ অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা। জি, সরকারি পদ্ধতিতে তাকে কেসাস করতে হবে, সরকারিভাবে, কোনো ব্যক্তিগতভাবে নয়। তারপরের বড় পাপ সুদের টাকা খাওয়া। কোন মানুষ যদি সুদের টাকা খেয়ে যদি নেয়, ওই লোকটা তওবা করলে তওবা কবুল হয়ে যাবে। আমি মমতাজুল ইসলাম রাত 12টার সময় আমার মামাতো বোনের সঙ্গে ব্যভিচার করে ফেলেছি। রাত 2টোর সময় আল্লাহর কথা মনে পড়ে গেল, ভয়ে থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেল যে মামাতো বোনের সঙ্গে যেটা করেছি এটা পাপ। আমি তওবা করতে শুরু করে দিলাম। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 20 দিন, 1 মাস আল্লাহকে ডেকে বলছি, আল্লাহ মামাতো বোনের সঙ্গে পাপ করেছি যেটা তুমি ছাড়া আর কেউ জানে না, এ পাপ তুমি ক্ষমা করে দাও। বলুন তো ক্ষমা হবে কি হবে না? হবেই। মামাতো বোনের মনেও আল্লাহর ভয় ঢুকে গেল যে আমি আমার ফুফুতো ভাইয়ের সাথে রাতের অন্ধকারে পাপ করেছি, আল্লাহ পাপের কেউ সাক্ষী নেই, দয়াময় তুমি এ পাপ ক্ষমা করে দাও। 2 দিন, 20 দিন, 4 দিন, 1 মাস ক্ষমা চাইছে, চাইতে চাইতে এক পর্যায়ে ক্ষমা হবে কি হবে না? হবে। কিন্তু পৃথিবীতে একটা পাপ রয়েছে, যে পাপ করার ফলে ক্ষমা চাওয়ার কোনো পদ্ধতি থাকে না, তার নাম হচ্ছে গীবত। যদি বলছেন কেমন ক্ষমা চাওয়ার পদ্ধতি থাকে না, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। যদি না বোঝাতে পারি, এই এলাকাতে আর কোনোদিন পা দিব না। আপনাদের মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে চায়ের দোকানে বদনাম করেছি। কি বদনাম? বদনাম এটা করেছি যে ভাই তোমরা সবাই শোনো, ইমাম সাহেব মসজিদের কৌটোতে 40-50টা টাকা ছিল খুচরো, ওটা দেখলাম পকেটে ঢুকিয়ে নিয়েছে। হাসছেন কেন? আপনি হাসছেন কেন? আমি হাসির কোনো কথা বললাম? আপনাকে তো বোঝানোর জন্য একটা জিনিস বলছেন। ইমাম সাহেবের এই কথাটা আপনি চায়ের দোকানে বললেন। চায়ের দোকানে লোক ছিল 20 জন, তাই তো? এবার আমি মমতাজুল ইসলাম গ্রামে জলসা করতে এসে গীবতের ব্যাপারে যখন একটু কঠিন করে বললাম, তখন আপনার মনে আল্লাহর ভয় হলো যে না, ইমাম সাহেবের ব্যাপারে বদনাম করলাম, যাই লোকটার কাছে ক্ষমা চেয়ে নেয়। লোকটার হাতটা ধরে বলছে যে ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার নামে চায়ের দোকানে বদনাম করেছি। আচ্ছা বলুন তো ক্ষমা হবে কি হবে না? হবে না। ক্ষমা হবে না। কারণ আরে ইমাম সাহেবের কাছে ক্ষমা চাইলে কি হবে? এ পাপের বংশ বিস্তার হয়েছে। চায়ের দোকানে তুমি যে 20 জনের সাথে বলেছ, ওই প্রত্যেকজন আরো 20 জনকে বলেছে, তারা আরো 20 জনকে বলেছে, এই কারণে পাপ ক্ষমা হবে না। জেনা করেছি আমার মামাতো বোনের সাথে,
পাপ ওর সাথে আমার সাথে সীমাবদ্ধ, আর কেউ জড়িত নয়। আপনি সুদ দিয়েছেন, আমি সুদ খেয়েছি, পাপ দুজনের সঙ্গে জড়িত। এই দুইজনের ভিতরে যদি আল্লাহর প্রতি ভয় চলে আসে ক্ষমা হয়ে যাবে। কিন্তু চায়ের দোকানে যার বদনাম করেছেন 20 জনের সামনে, তারা তো 20 জন আরো বুনিয়াদপুরে চায়ের দোকানে গিয়ে বলেছে, তারা আরো 20 জনকে বলেছে। তার মানে সারা এলাকার লোক জেনে গেল যে আপনাদের মসজিদের ইমাম সাহেব চোর। পাপ ক্ষমা হবে? ক্ষমা হবে? হবে না। তাহলে পদ্ধতি কি? বিশ্বনবী বলেছেন, তোমার ভাইয়ের বদনাম তুমি যেখানে করেছো, তোমার ভাইয়ের বেশি করে তুমি সেখানে সুনাম করো। মানে চায়ের দোকানে তুমি তোমার মুসলমান ভাইকে যেখানে বদনাম করে দিয়েছো, ওই যায় চায়ের দোকানে গিয়ে বলো না, এর আগে যত ইমাম সাহেব দেখেছি এর মতো ভালো ইমাম সাহেব আর দেখি নাই, যত ইমাম সাহেব দেখেছি এর মতো পরেশগার লোক দেখি নাই। এক কথায় বোঝা গেল আপনি আপনার ভাইয়ের বদনাম যেখানে করেছেন সেইখানে বসে আপনি আপনার ভাইয়ের বেশি করে করে সুনাম করেন। নবীজি বলেছেন, তাহলে হয়তো আল্লাহ দয়া করে তোমার পাপকে ক্ষমা করে দিতে পারে, তার আগে ক্ষমা হবে না। খুব ছোট পাপ এটা নাকি? ছোট পাপ? কত বড় পাপ এটা? কাবিরা গুনার পাপ। কাবিরা গুনাহ কাকে বলে? কাবিরা গুনাহ তাকে বলে যে গুনার ব্যাপারে দুনিয়াতে সাজা ঘোষণা আছে নতুবা আখিরাতে সাজা ঘোষণা আছে, এর নাম কাবিরা পাপ। সাগীরা পাপ কাকে বলে? যে পাপের ব্যাপারে সাজা ঘোষণা নেই, এর নাম সাগীরা পাপ। আবার পাপ এর আবার আরেকটা কোয়ালিটি। কোয়ালিটি কি? পাপের বড় পাপের আবার দুটো কোয়ালিটি, এক কাবিরা আর একটা হচ্ছে আকবারুল কাবায়ের, মানে বড়র বড়। তার ভিতরে গীবত হচ্ছে আকবারুল কাবায়ের, বড় পাপের থেকেও বড় পাপ। এই পাপের ব্যাপারে আল্লাহ জাহান্নাম ঘোষণা করেছে। আজকে থেকে ছাড়া যাবে, পরের বদনাম করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে বদনামে যারা করে এরা মুনাফিক লোক। এরা কি? বেশিরভাগ মুনাফিকরা। মসজিদের ইমাম সাহেবকে ফজরের নামাজ পড়ে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যি আপনার মতো লোক হয় না। 4-5টা ইমাম সাহেবকে দেখেছি, আপনার মতো লোক ভালো লোক পাই না। ফজরের নামাজ পড়ে বলে গেল। 7টার সময় চায়ের দোকানে এসে বলছে, এই লোকটা খুব কামাই করছে, কি মসজিদ থেকে তাড়াতে হবে। এই মাত্র বলে এলো মসজিদে হাত ধরে যে আপনার মতো ভালো লোক নেই। আর চায়ের দোকানে এসে কি বলছে? লোকটাকে তাড়াতে হবে। পাক্কা মুনাফিক। আর সবথেকে একটা ইম্পর্টেন্ট কথা জেনে রাখুন, সেটা হচ্ছে এই, ইমাম সাহেবের বদনাম করছে আপনার কাছে, আপনি খুব বগল বাজাচ্ছেন, হ্যাঁ জরিফ বাবা ইমাম সাহেবের বদনাম করছে আমার কাছে। আরে আপনি কি গরু? আপনি কি বুঝেন না?